ইলেকশন কমিশন বলেছিল এদেরকে খালি সাসপেন্ড নয়, এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এফআইআর করতে হবে এদের বিরুদ্ধে, দরকার হলে গ্রেপ্তার করতে হবে। সরকারের টাকায় মাইনে নিয়ে সরকারি অফিসার যারা বেআইনি নাম টাকা খেয়ে তৃণমূলের কথায় দিনের পর দিন লিস্টে ঢুকিয়েছে, তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে। এত টালবাহানার পরেও রাজ্যের সরকার সাসপেন্ড করেছে, সাসপেন্ড করতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করেনি। সাসপেনশনের মানে আপনাদের জানা আছে, ওরা মাইনে পাবে, বাড়িতে বসে মাইনে পাবে, কাজ না করে মাইনে পাবে, তারপর একটা সময় জানতেও পারবো না, 3 মাস পরে কি 2.5 মাস পরে কি 2 মাস পরে সাসপেনশন একটা সময় উঠেও যাবে। অতএব কেন শুধুমাত্র সাসপেন্ড করে ছেড়ে দেওয়া হচ্ছে, কেন এফআইআর করা হচ্ছে না, এবং তাদের এই এফআইআর না করাটা ইলেকশন কমিশন মেনে নেবে, নাকি তারা বাধ্য করবে রাজ্য সরকারকে এফআইআর করতে? এমনকি রাজ্য সরকারের আজকের যে এই চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা এত কিছুর পরেও দিল্লি গিয়ে মুচলেখা দিয়ে আসার পরেও আজকে এফআইআরটা করলো না, তার বিরুদ্ধে এবার ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে কিনা আমরা সেই দিকে তাকিয়ে আছি। যদি নিয়েছে আমরা সাধুবাদ জানাবো, স্বাগত জানাবো। যদি না নিয়েছে আঙুল তুলে প্রশ্ন করবো কোন সেটিং এর ব্যবস্থা নেওয়া হলো না, কৈফিয়ত দিতে হবে।